বরাতে জিও টিভি জানিয়েছে, এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৩৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর, মুদিরকে, বাগ এবং মুজাফফরবাদে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে ভারতীয় বিমান বাহিনীর ২টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানে। জিও নিউজের এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর ২টি জেট বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর আগে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ৩৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা চালালো ভারত। রাত ১টার পর পাকিস্তানের ARUI নিউজকে পাকিস্তানের ISPR এর মহাপরিচালক বলেন, এখন থেকে কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহানাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরবাদের অন্তত ৩ জায়গায় বিমান হামলা চালিয়েছে। হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলেছেন, এই ঘৃণা উস্কানি জবাব ছাড়া পার পাবে না। इस जाहिरियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। ভারতের হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতার ঘোষণা দিয়েছে সরকার। আর এই নিয়ে এখন সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত। পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে খানিকটা বাধ্য হয়েই যেন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে সেই যুদ্ধের ক্ষতি যে নাগালের বাইরে চলে যাবে তা আন্দাজ করতে পারেনি ভারত সরকার। আকস্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সেই হিসেব না করার অপূরণীয় খেসারত দিতে হচ্ছে ভারতকে। রাতারাতি হারিয়েছে ৫ যুদ্ধ বিমান, ধ্বংস হয়েছে সেনা পোস্ট, হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে। পাকিস্তানের সম্ভাব্য হামলা যে আরো ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে ৫টি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় ভারতের। ৩টি রাফাল, একটি সু-30 আর মিগ যুদ্ধ বিমান ধ্বংসের খবরে যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে। শুধু যুদ্ধ বিমানই নয়, ইসরায়েলের নির্মিত শক্তিশালী এক ড্রোনও ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের হামলায়। অবশেষে পাকিস্তানে ভারতের যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও সামনে আসলো। এর মধ্যে সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের পক্ষ থেকে হামলার পর পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, ৫টি যুদ্ধবিমানের মধ্যে ৩টি হল ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। এর মধ্যে সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি করা যুদ্ধবিমান। ভারতের আকাশসীমাতেই এসব যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যুদ্ধ বিমান ধ্বংসের কথা। I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ২৬টি যুদ্ধবিমানের সংযুক্তিতে পাকিস্তানে হামলার বিষয়টি আরো স্পষ্ট হচ্ছিল। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় $৭৪০ কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টায় ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনেছিল দিল্লি। যদিও গত রাতের হামলায় অত্যাধুনিক এসব যুদ্ধবিমান পাকিস্তান বাহিনীর কাছে পরাজিত হলো।